বালতি নিয়ে কি করছিলে মা? ওই যে জল ঢালবো, কেনা জল তো দিয়ে রান্না করতে হচ্ছে। ও, আনতে পারছি না। এই যে চা নিয়ে বসবো। নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই চা খাবো এবার, মা আমি দুজনে। মা ওদিকে রান্না বসিয়েছো তো? হ্যাঁ, ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, ভাতটা বসাইনি, পরে গিয়ে বসাচ্ছি। চলো তুমি করো, তারপর আমি ঘর দোর ঝাঁট দিয়ে নিই, নিয়ে নিয়ে আমি বাকিটা করছি। সকাল থেকে উঠে বালতি নিয়ে দৌড়োদৌড়ি করছে আমার মা। জল ভরবো। খ্যাস খ্যাসে ঠান্ডায়। এই একদিন গরম একদিন ঠান্ডা। গরম হবে, হ্যাঁ, আর ছাড়লে না পড়লে ঠান্ডায় করে করে ঠান্ডায় কাটার থেকে কাশিটা হয় বিসর্জিত করে সকালবেলা না না, কোথাও গেলেই মার কাশি হচ্ছে কেন? মা যাচ্ছে তো, এবার হচ্ছে যে সেখানে যাচ্ছে, গরম ঘেমে যাচ্ছে। এবার বাড়িতে ঘরের ভেতর ঢুকলে একটু ঠান্ডা ঠান্ডা, ঘামটা জুড়িয়ে যাচ্ছে, আর ওই ঘামটা বসেই এখন ওই ঠান্ডা লেগে যাচ্ছে। না হলে আর ইয়ে হবে কেন? কাশি কমে যাচ্ছে, আবার হচ্ছে ঘুরে। চলো চা খেয়ে নি। সব কাচতে বসছে, বলে তুই যখন রান্না করবি আমি কেচে দিই। হ্যাঁ, এগুলো পড়ে আছে। আরে রেখে দাও, তুই চুপ কর, একটাও কথা এত কাচতে বসছে সব। একটাও কথা বলবি না একদম। এই সব চাদর ফাদর গুলো রয়েছে গায়ে দেওয়ার, সেইগুলো বলে কেচে তুলে দিই, গরম পড়ে যাচ্ছে। পাতলা দুটো শুধু বাইরে, পাতলা দুটো শুধু বাইরে থাকবে। দুটো বাইরে থাক, ওইগুলো মামি অফিসটা এই যে কাচতে বসছে, সবই কেচে কুচে মোটামুটি তুলে রাখা হয়ে গেছে, কাচতে দেওয়া হয়েছে, কিছুটা কেচে তুলেও রেখেছে, শুধু এইটুকুনি রয়েছে। আর এই যে এদিকে ভাত বসিয়েছে, ভাত বসিয়েছে, লাউয়ের তরকারিটা বসিয়েছে, আমি নাবিয়ে দেব, দিয়ে আর মাছ বসাবো। ও মাছে কি শুধু নুন মাখানো আছে? ঠিক আছে, আমি এবার রান্নাটা করি। ঘর দোর সব ঝাঁট দেওয়া হলো, ঘর দোর ঝাঁট দিলাম। এই যে মা ঠাকুরের জল দিল, আর আমার ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে। রান্না হয়ে গিয়ে বাসনগুলো মাজছি, এই বাসন কোসন সব মাজা হচ্ছে। আর ওদিকে কি রান্না হয়েছে দেখো। আজকে রান্না হলো এই যে মাছের তরকারি করেছি, আর হচ্ছে কালারটা হয়েছে দেখো, আর এদিকে লাউয়ের তরকারি, আর এই যে ভাত, ভাত হয়েছে, আর এই শসা কেটে রেখেছে মা। এই যে মা ভাত খেতে বসেছে, মা বললো তুই কিছু খাবি না, তাহলে একটু মুড়ি দিয়ে কিছু দিয়ে খা। বললাম দুটো বিস্কুট খেয়ে নেবো। তারপরে ভাবলাম যে ওই তো আমাদের গুড় আছে তো, তাই যে গুড় দিয়ে মুড়ি দিয়ে খাবো, গুড় নিয়ে নিয়েছি। গুড় দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে চা নিয়ে চলে এসেছি, মার শরীরটা আবার খারাপ করেছে, এই অফিস থেকে গিয়ে নিয়ে এলাম মাকে। এই হাতটা লাল হয়েছে, চা খেয়ে নাও। হাতটা যন্ত্রণা হচ্ছে? না না না, যন্ত্রণা হচ্ছে না, চা খাও। যে দুধ ভাতে করে দিয়েছি, দিয়ে আসি, দুজনকে দিয়ে দেব, অনেকটা দুধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। এই যে এসছে দুটোতে খেতে, খাচ্ছে দুটোতে। ঠান্ডা তো লাগবেই, একবার ঘাম হচ্ছে, একবার ঠান্ডা লাগছে, আবার ওই ঘামটা গায়ে বসছে, ওতে তো ঠান্ডা লাগবেই, যে কোনো মানুষের ঠান্ডা লেগে যাবে।
একটু গরম একটু ঠান্ডা ওই করে করে হচ্ছে। তারপর বমি হয়েছে, ভমিটিং হয়েছে না, ওতেও কিছুটা এ হয়েছে। হুম? আজকে অনেকগুলো বাসনও পড়েছিল। সকালে এখন তা যাই হোক, ওই ডগি দুটোকে খেতে দিয়ে এলাম, আর দুজনে ওকে ডেকেছি, আর ও সেই ওর বাটিতে ওকে খেতে দেবে না। মা একটা নতুন বাটি নিয়ে এসছে ওকে দেবে বলে, ওটাকে খেতে দেবে না, রেগে যাচ্ছে। কি এমনি পাতায় দাও দাও, আবার বাটি কিনে নিয়ে এসে দিচ্ছ বলে গো গো করছে। ওর বাটিটা ওখানে দিয়েছি, ও ওকে খেতে দেবে না, ওর বাটিটাকে তারপর সরিয়ে মুখের ধারে দিলাম। এমনি তো আমাদের কিছু বলে না, আমরা রাস্তা দিয়ে আসবো, মাকে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসবে রাস্তা দিয়ে। সে যে রগর, আর ওদের রাস্তা দেবে না, ওদের ঠেলে ঠেলে ওইদিকে পাঠিয়ে দেবে, আর আমাদের রাস্তা দিয়ে মুখ দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে আসবে রাস্তায় যদি দেখেছে। সত্যি মানে মানুষের মতো পুরো। তা যাই হোক, এই যে মার শরীরটা ভালো নয়, আরও জ্বরটা আসতো না, এসছে ওই যে সকালে কাচাকুচি করেছে এক গাদা, ওইতেই আরও জ্বরটা এসছে। কথা বললে তো কথা শুনবে না, কথা কানে নেবে না। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।